نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاسا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون صدق الله مولانا العظيم সূরা নাহলের 90 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত কয়েক মজলিসে কিছু আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকিদের সাথে আমাদেরকে আদেশ করছেন আদল এবং ইহসানের আদেশ। আদল কাকে বলে বলা হয়েছিল? আদলের শাব্দিক অর্থ হল ইনসাফ, যার পক্ষ থেকে অন্যায় কতটুকের প্রতিশোধ নেওয়ার বৈধতা, একে বলে আদল। বাড়াবাড়ি কমাকমি এর মধ্যে নেই। এটা ইসলামের অনেক বড় বিধান। আর বাড়াবাড়ি যতই করা হোক, আমি ছাড়াছাড়ির মামলায় করলাম, প্রতিশোধ মোটেও নিলাম না, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম, এটাকে বলে ইহসান। এর গুরুত্ব আদল তথা ইনসাফের তুলনায় অনেক বেশি, অনেক বড় মানবতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইহসানের উপরে আমল করে গেছেন অধিক পরিমাণে, উম্মতকেও উদ্বুদ্ধ করে গেছেন। ইসলামের শুরু জমানা
মদিনায় মুনাওয়ারায় এসেছেন, চতুর্দিকে অভাব অনটন। এক ইহুদি আলেম দরবারে নবুয়তে আসা যাওয়া করতেন। একবার এক এলাকার লোকেরা এসে অভাবের অভিযোগ দিল, আমরা আপনার কথা ইসলাম গ্রহণ করেছি, এখন আমরা বড় অভাবে আছি, আমাদেরকে কিছু দিন। তাদের হাবভাবে মনে হয় যেন ইসলাম গ্রহণ করে তারা অবদান রেখেছে হুজুরের উপর, অথচ ব্যাপার তো এমন নয়। কিন্তু হুজুর যে কিছু দিবেন এই মুহূর্তে দেওয়ার কিছু ছিল না। এই সুযোগে ইহুদি আলেম বলছে, হুজুর এদেরকে খালি হাত ফেরত দিলে হতে পারে এরা আবার মোরতাদ হয়ে যাবে, ইসলাম ছেড়ে ত্যাগ করে কাফের মুশরিক হয়ে যাবে। আমার কাছে খেজুর আছে, আপনি বললে আমি আপনাকে ঋণ দিতে পারি। ঋণ দেয়া নেয়ার ইসলামিক বিধান হল কবে পরিশোধ করব ওই তারিখ ঠিক করে তারপরে ঋণ দিতে হয়, ঋণ দিতে হয়। তার সাথে তারিখ ঠিক করা হলো। তার থেকে খেজুর ঋণ নেওয়া হলো প্রায় 80 মণ। ওই খেজুর এনে এদেরকে হুজুর বন্টন করে দিলেন। এরা খুশি খুশি খেজুর নিয়ে বাড়ি গেছে, তাদের অভাব অনেকটা কেটে গেছে। নির্দিষ্ট তারিখ আসলে এখন এই ঋণ পরিশোধ করতে হবে। তারিখের আগে তো পরিশোধ করা আবশ্যক নয়, যেহেতু তারিখ দেওয়া আছে। কিন্তু নির্দিষ্ট তারিখ আসার আগে একদিন ইহুদি এসে সাহাবা কেরামের মাজমাতে সবার সামনে এসে কলার ধরে বসে, ঋণ নিয়েছেন পরিশোধ করেন না কেন? আমার খেজুর পরিশোধ করতে হবে। বেয়াদবিমূলক আচরণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কি বেটার। নবীর সাথে যে বেয়াদবি করে তার জিন্দা থাকার অধিকার থাকে না। হুজুর অনুমতি দিলে সে উচ্ছেদ করে দিতে পারে। হুজুর বললেন, ওমর এই মুহূর্তে বুদ্ধির পরিচয় দিল না। যদিও ঋণ পরিশোধ করার তারিখ এখনো আসেনি, যেহেতু সে পাওনাদার, তার হক আছে, আগেও চাইতে পারে। যদি খেজুর থাকে বাইতুল মালে পরিশোধ করে দেয় শ্রেয়। হযরত ওমর কহা খেজুর তো আছে, দিয়ে দিই, যাও তাকে নিয়ে যাও, খেজুর দিয়ে দাও। যাওয়ার পথে হযরত ওমরকে আবার ডাক দিলেন, ফিরে আসলেন, কি হুজুর? তার পাওনা পরিশোধ করার পরে অতিরিক্ত আরো 5 মণ বেশি দিয়ে দিলেন। ওমর তাকে নিয়ে গেল। 80 মণ খেজুর মাপে দিয়ে অতিরিক্ত 5 মণ বেশি দিচ্ছেন। সে বলে, না আমার পাওনা তো 80 মণ ছিল, পেয়ে গেছি, এটা আবার কিসের? হুজুর আমাকে পিছন দিয়ে ডেকে বলে দিয়েছেন 5 মণ বেশি দিতে। ঋণদাতা যদি বেশি চায় কিংবা উভয়জনের মধ্যে বেশি দেওয়ার চুক্তি হয়, এটা হয় সুদ, হারাম। দেওয়া হারাম, নেওয়া হারাম, এর মধ্যস্থতা করাও হারাম। আর যদি ঋণদাতা বেশি না চায়, চুক্তিও না হয়, পরিশোধ করার সময় ঋণ গ্রহীতা যদি বেশি পরিশোধ করে, এটা সুদ হয় না, গ্রহীতার জন্য বৈধ, আর ঋণ যে পরিশোধ করতেছে তার জন্য দেওয়া মুস্তাহাব সওয়াব। হযরত ওমর তাকে 5 মণ বেশি দিলেন। এবার ইহুদি আলেম দরবারে এসে মাপ চাইলেন যে, হুজুর আমি ইচ্ছাপূর্বক বেয়াদবি করেছি। আমাদের তাওরাতের শেষ নবীর যে সমস্ত আলামত আর চিহ্ন আছে
এগুলো একে একে সব আপনার মধ্যে পরিলক্ষিত। এই জন্য আমি বহুদিন যাবৎ আসা যাওয়া করতেছি আর পরীক্ষা করতেছি শেষ জামানার নবীর চিহ্ন আলামত আপনার মধ্যে আছে কি। একটা পরীক্ষা বাকি ছিল, সেই পরীক্ষাটা আজকে করলাম। ঋণ পরিশোধের তারিখ আসেনি, আমার জন্য এই আচরণ করা বেয়াদবিমূলক, বৈধ হয়নি। করেছি পরীক্ষার জন্য। হুজুর এই পরীক্ষাটা হয়ে গেছে, অতএব এখন আমি মুসলমান হয়ে যাচ্ছি, ইসলাম গ্রহণ করে ফেললেন। এটা হলো এহসান। ছাড় দিয়ে দিলেন, অতিরিক্ত বেশি দিয়ে দিলেন, এটা এহসান। তেমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবার্থে যারা অনুসারী, যাদের নাম নিয়ে আমরা চলি, আমাদের মযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা, জগৎবাসীর ইমাম, ইমামদের ইমাম, আল ইমামুল আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, সবচেয়ে বড় ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি যে শুধু ইলম আর বিচক্ষণতার দিক দিয়ে অগ্রগামী তা নয়, সর্বক্ষেত্রে আমল, আখলাক, চরিত্র সবই অনুকরণীয়। তিনি রাত দিন 24 ঘন্টার মধ্যে মাত্র জোহর বাদ খাওয়া দাওয়া সেরে 1 ঘন্টা আরাম করতেন, বাকি 23 ঘন্টা পরিশ্রম করতেন। কিছু সময় পড়ানোর জন্য, কিছু সময় ইবাদতের জন্য, কিছু সময় নিজ সংসারের জন্য, এভাবে সময় রুটিন করা ছিল। আরামের সময় মাত্র 1 ঘন্টা। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেন তারা পারেন। হাল জামানায় শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাযাইলে আমালের লেখক, ওনার খাওয়া ছিল মাত্র দুপুরের রুটি, 2টি রুটি, সকালে 1 কাপ চা নাস্তা, আর খাওয়া নেই। এটা ছিল তার নিয়ম। অতিরিক্ত কোনো কাজ আসলে রুটিন অনুযায়ী কাজ সারার পরে বাকি অতিরিক্ত কাজটা করতেন, ঘুমকে মাইনাস করে। অতিরিক্ত কাজ হলো ঘুমের বাগে। অতিরিক্ত 2 ঘন্টার কাজ আসলে 2 ঘন্টা ঘুম কম, ওখানে সারতেন। এমনকি মাঝে মাঝে এমন হতো দুপুরের কাজের চাপে খানা খাওয়ার কথা মনে থাকতো না। এসার পরে দেখতেন যে একটু কাহি কাহি লাগে, ব্যাপার কি এমন লাগে কেন? এরপরে মনে পড়তো দুপুরে তো খানা খাইনি, যার কারণে এমন লাগতেছে। যেহেতু রাত্রে খাওয়ার রুটিন নেই, এটা আর খেতেন না। আবার আগামীকাল দুপুরে খাবেন, সকালে 1 কাপ চা হলো নাস্তা। এভাবে তো চলছেন, বহু কিতাব লিখে গেছেন। এমনকি বড় বড় ইমাম দারুল হিজরা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুআত্তা ব্যাখ্যা লিখে গেছেন আরবি ভাষায় 20 খণ্ডে। ওনাদের দ্বারা তো সম্ভব হয়েছে। এদেরকে বলা হয় মুওয়াফফাক মিন আল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেহেতু আল্লাহ পাক কাজ নিবেন, কোটি কোটি উম্মত তার অনুসরণ করে চলবে, আরাম করলে তো হবে না। তাই মাত্র 1 ঘন্টা আরাম, বাকি সময় উম্মতের জন্য ব্যয় করতেন। ঠিক এই সময় থাকতেন তিনি দোতলায়, শুইলেন, হয়তো 5-7 মিনিট গেছে, গভীর ঘুম। এই সময় দরজায় খটখট আওয়াজ শোনা যায়, ঘুম ভেঙে গেল। দোতলা থেকে নিচে নামলেন, দেখেন যে এক লোক। জি ভাই, কি? হুজুর একটি মাসালা জিজ্ঞাসা করার জন্য এসেছি, মাসালা জানার জন্য এসেছি। আমরা হলে বলতাম এটা আমার আরামের সময় 1 ঘন্টা পরে আসবেন। বললেন ঠিক আছে ভাই, বলো। ভুলে গেছি কি জিজ্ঞেস করতে আসছি, এই মাত্র ভুলে গেছি। আমরা হলে কেমন গোসা করতাম? বললেন আচ্ছা ঠিক আছে, মনে আসতে জিজ্ঞেস করে নিও।
লোকটা চলে গেল, হুজুর আবার উঠলেন দোতলায়, শুইলেন 5-7 মিনিট, গভীর ঘুম। আবার দরওয়াজায় খটখট আওয়াজ, ঘুম ভেঙে গেছে। উঠলেন, সিঁড়ি বেয়ে নামলেন নিচে, দেখেন যে ওই বন্ধা। যে ভাই মনে এসেছে? কই জি মনে এসেছে। বলো কি মশালা? আহা, এই মুহূর্তে বলে গেছি। বলেন তো এখন আমরা কি করতেন? তিনি একটু মন খারাপ করলেন না, ঠিক আছে ভাই মনে আসলে জিজ্ঞেস করে নিলেন। আবার গেলেন দোতলায়, শুইলেন 5-7 মিনিট গেল, গভীর ঘুম। আবার দুয়ারে খটখট আওয়াজে ঘুম ভেঙে গেল। উঠলেন, সিঁড়ি বেয়ে নিচে নামলেন, দেখেন ওই বন্ধা। যেভাবে মনে এসেছে ওই যে মনে এসেছে। বলো কি মশালা? হুজুর মশালায় হলো, আমি জিজ্ঞেস করতে এসেছি গুড় মিষ্টি নাটক, গুড় পায়খানা। বলেন তো এখন আমরা কি করতাম? অন্তত জুতা তো নিতাম হাতে। বেহাঙ্গাম, তুমি এটাকে হালুয়া মনে করছো? তুমি এটা খাও, মিষ্টি না টক নাকি খাবে? দরকারটা কি? মিষ্টি না টক? কিছুই না বলে জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি তাজা গুড়ের কথা জিজ্ঞেস করো না বাসি গুড়ের কথা? দুটাই বলে দেন। হুজুর বললেন, তাজা গুড় মিষ্টি হয়, বাসি গুড় টক হয়। ওই লোকটা রেগে গেল। কি খেয়ে দেখছেন কখনো? বলা মাত্র বলে দিলেন তাজা গুড় মিষ্টি, বাসি গুড় টক। খেয়ে দেখেছেন? বর্ষা করবে কে, করে কে, চিন্তা করবে। তিনি একটু চেহারার মধ্যে পরিবর্তন নেই। বললো, ভাই সব কিছু খাওয়া লাগে না, আকল বিবেক দিয়েও কিছু বলা যায়। কি বিবেক দিয়ে বললেন? কি যুক্তি আপনার কাছে? গোসা হে ওইটা বললেন, ভাই মিষ্টি গুড়ে মাছি বসতে দেখা যায়। মাছি সাধারণত মিষ্টি বস্তুর উপরে বসে। তাজা গুড়ের মধ্যে মাছি বসতে দেখা যায়, আর মাছি মিষ্টি বস্তুর উপরে বসে। এতে বোঝা যায় তাজা গুড় মিষ্টি। বাসি গুড়ের উপরে মাছি বসতে দেখা যায় না, এতে বোঝা যায় বাসি গুড় টক। টক বস্তুর উপরে সাধারণত মাছি বসে না। যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন। এবার লোকটা পায়ে বসে, হুজুর মশালা মশালা কিছু জিজ্ঞেস করতে আসেনি, আমি এসেছি আপনাকে পরীক্ষা করতে। বারবার ভুলে গেছি, এটা কি হয়? পরীক্ষা করতে এসেছি। আমাদের মধ্যে তর্ক ছিল পুরা কুফা শহরের সবচেয়ে বেশি ধৈর্যশীল ব্যক্তিকে। এক একজনের কথা বলেছে, আর আমি বলেছি আপনার কথা। ইমামে আজম সবচেয়ে বেশি ধৈর্যশীল। দাবিতে করেছি, দাবি সঠিক কিনা পরীক্ষা করার জন্য আমি এই সময়টি বাছনি করেছি। আমি আপনার রুটিন জানি, এই সময়টা আপনার আরামের সময়। 23 ঘন্টা পরিশ্রমের পর 1 ঘন্টা আরাম করলে আরামটা কত গুরুত্বপূর্ণ, ঘুম আসলে ঘুমটা কত গভীর হবে। তাই এই সময়কে বাছনি করে আমাকে বারবার দোতলা থেকে নিচে নামাইছি, আবার উঠে এসে ঘুম ভাঙাইছি, ইচ্ছাপূর্বক করেছি। দেখি আপনার ধৈর্যের মধ্যে কোনো ভাঙ্গন আসে। আলহামদুলিল্লাহ, আমার দাবিতে আমি সঠিক প্রমাণিত হলাম। পুরা কুফা শহরে আপনি সবচেয়ে বড় ধৈর্যশীল। এতবার বিরক্ত করার পরও কোনো বিরক্তি ভাব আপনার চেহারায় আসেনি। ইমামে আজম তো এমনি হননি। বর্তমান বিশ্বে প্রায় 120 কোটি মানুষ যার অনুসরণ করে চলছে। এটা হলো এহসান, ছাড় দাও, নিজের হকটাও ছেড়ে দিই। আর এর মধ্যে হলো শান্তি। আমি একটি কথা বলি, ছাড়াছাড়িতে শান্তি, কাড়াকাড়িতে অশান্তি। হক যত উসুল করতে যাবেন ততই মারামারি, মামলা মোকদ্দমা। ছেড়ে দিবেন, আপোষে মিল গেলাম, মামলা মোকদ্দমা নেই, মারামারি নেই। আমার আল্লাহর বিধান, কাড়াকাড়ি যত করবেন বরকত কম হবে, ছাড়াছাড়ির মামলা যত করবেন বরকত বেশি হবে। একদিক দিয়ে ছেড়ে দিলাম, আর একদিক দিয়ে আল্লাহ পাক দিয়ে দিলেন। খোদা গর্ব হিকমত ববন দরদারে, খোদা গর্ব হিকমত ববন দরদারে, তুষার ফজলা সদরে দিগারে।
কুশায়াত বফজলা সদরে দিগারে। একদিকে আমি ছাড় দিলাম, আরেকদিকে আমার আল্লাহ পাক দিয়ে দিবেন, আরো বেশি দিবেন। এটা হলো ইহসান। এক ব্যক্তি কাজ করেছে, আরেক ব্যক্তি কাজ করার পর তার বিনিময় দিবে, এসে দেখে লোকটা নেই, কোথায় চলে গেছে। নেই তো নেই, নেই নেই, বিনিময়টা দিতে পারলো না। এখন এই বিনিময়টা তার হক দিতে পারলাম না, কি করতে? যদি তাকে দিতে পারতাম, এই পয়সা সে ব্যবহার করে আরো কত লাভবান হতে পারত। যদি আমি রেখেও দেই তো পয়সা জমো বাড়বে না, এমনিতে পড়ে থাকবে, তার তো ক্ষতি হবে। তাই এই বেচারা তার পয়সা দিয়ে একটি বকরি খরিদ করেছে। বকরি লালন পালন করে, এরপর হয়েছে বকরির বাচ্চা। লালন পালন করে হতে 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 অনেক বকরি হয়ে গেছে, কয়েক বছর যাব। ওই লোকেরা সন্তান নেই। কয়েক বছর পর পেয়েছে তাকে। পেয়ে, ভাই তুমি যে আমার কাজ করেছিলে, পয়সা তো নেওয়া নেই। কই যে নেয়নি, এই নয়, এগুলো তোমার কাজের বিনিময়। পুরো বকরির পাল দিয়ে দিল, সব তোমার কাজের বিনিময়। কয় না, আমি তো এত টাকা পাওনা নয়, আমি তো আরো কম পাই। কয় না, সব তোমার। আমার এত বকরি কিভাবে হইল? আমি তো কম পাই। তো তোমার এই টাকা দিয়ে আমি বকরি খরিদ করেছি, ওর বকরি থেকে আরো বকরি হয়েছে, এভাবে বাড়তে বাড়তে এত বকরি হয়ে গেছে, সব তোমার। এত বকরি আমি নিব না, আমার হক যতটুকু অতটুকু দাও। হে বলো না, এটা তোমার হক। দুজনের ঝগড়া কি নিয়ে? হক উসুলের জন্য নয়, দেওয়ার জন্য। চিন্তা করো মুসলমান কাকে বলে, দেওয়ার জন্য ঝগড়া। শেষমেশ দুজন কাজীর দরবার। যে কাজ নিয়েছে সে বলে তার পয়সা দিয়ে বকরি খরিদ করেছি, সব বকরি এখন তার, এগুলো বেড়ে গেছে। আর হে বলে আমি কাজ করেছি এই পরিমাণ পয়সার বিনিময়, ওইটা দিলেই চলে, এত পয়সা তো আমার নয়, এত বকরি তো আমার হতে পারে। নেওয়া নিয়ে বিচার নয়, দেওয়া নিয়ে বিচার। চিন্তা করো, এহসান। কাজে সিদ্ধান্ত দিল, যেহেতু তোমার পয়সা দিয়ে সে বকরি খরিদ করে বাড়াইছে, নিয়ে নাও, সব তোমার। এই ছাড়াছাড়ি, এটা হলো এহসান। পাওনা যতটুকু উসুল করা হতো আদল, ইনসাফ, আর অতিরিক্ত, এটা হলো এহসান। এটাকে এহসান। আমরা সাধারণত তরিকতের রাস্তায়, তাসাউফের রাস্তায় ওলামায়ে দেওবন্দ যারা অনুসরণ করে, সৈয়দুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, তার পীর হযরত নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রাহিমাহুল্লাহ, আল্লাহ নিজকে নিজে এত লুকিয়ে রাখতেন, এত লুকিয়ে রাখতেন, যা আমরা কল্পনা করতে পারি। এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ পড়াতেন মক্তবে, ছোট বাচ্চাদের লুকিয়ে রাখতেন, প্রকাশ করতেন। এমনকি বুজুর্গানের দিন বলেন এখনো লুকিয়ে রাখতেছেন, অথচ এখন তো কবরে। এখন কিভাবে লুকিয়ে রাখেন? তার কবরের পাশে একটু দূরে, এই ধরেন আমাদের মাদ্রাসার দক্ষিণ কিনারে, উত্তর কিনারে, এতটুকু ব্যবধানে আরেকটি মাজার আছে, আরেক বুজুর্গের মাজার। এক বুজুর্গ গেছেন হযরত নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রাহিমাহুল্লাহ তাআলা কবর জিয়ারত করে বলতেছেন, আল্লাহ পাক কি নূর তাকে দান করছেন। ওই মাজারওয়ালার খাতিরে তার আদব রক্ষার্থে সব নিজে খিচে ধরে আছে। যদি ওই মাজারটা এখানে কাছে না থাকতো, পুরো এলাকা নূরের ঝলমল করতো। এই পরিমাণ নূর আল্লাহ পাক তাকে দান করেছেন। মরার পদ আদব লুকিয়ে থাকার চেষ্টা, যা এক খলিফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহের মাধ্যমে এক দুনিয়া চমকে গেছে। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন 2019 সনে তার মাজারে জিয়ারত করা। ওনার নিয়ম ছিল টাকা পয়সা নিজে হাতে ধরতেন না, গুনতেন না। একটা থলি ছিল, টাকা আসলে যে দিবে এটার ভিতরে দাও। নিজের বাজার নিজে করতেন, বাজারে যেতেন, যাওয়ার সময় পুরা থলি হাতে করে নিয়ে যেতেন, সব টাকা।
যা আছে সম্ভব এটার ভিতরে এটা নিয়ে বাজার করার পরে দোকানদারের হাতে থলি দিয়ে বলতেন, ভাই তোমার কত হয়েছে নিচে বের করে নিয়ে যাও। দোকানদার পুরা থলি নিয়ে তার যা পাওনা নিজে গনে নিয়ে নিত, উনি দিতেন না। কত আস্থা, কত বিশ্বাস আল্লাহর বান্দাদের উপর। যে যেমন অন্যকে ভাবেও তেমন। আলমারউ ইয়াকিসু আলা নাফসিহি। ওনার তো কল্পনাও নেই যে আমি আরেকজনের হক মেরে খাবো। অন্যদের ব্যাপারে বিশ্বাস, এরা কি হক মার। দোকানদারের হাতে পুরা থলি দিয়ে তোমার কত হয়েছে নিয়ে যাও। দোকানদার নিজে গনে নিতেন। একবার জিজ্ঞেস করা হলো, আপনি গনেন না কেন? তো যতক্ষণ আমি পয়সা গুনবো তখন আল্লাহ আল্লাহ বলতে পারবো। আল্লাহ করবো না, হে গুনে নেই, আমার আল্লাহ আল্লাহ আমি করি। জামান তার ইব্রাহিম রহমতুল্লাহ সবসময় জিকিরের মগ্ন থাকতেন, সবসময় জিকির। এত জিকির, একদিন জিকির করতেছেন আর হাঁটতেছেন, আর একটা হিন্দু ব্যক্তি ওজানি মাদ্রাসার শিক্ষা সচিবকে জিজ্ঞেস করতেছে, লোকটা পাগল নাকি। উনি একটু খেয়াল করছেন যেন হিন্দু লোকটাকে জিজ্ঞেস করতেছে। তিনি বললেন, না পাগল না, আমাদের পীর সাহেব হুজুর কারি ইব্রাহিম রহমতুল্লাহ, যা হিন্দুরা তারা চলে গেছে। উনি এসে জিজ্ঞেস করতেছেন শিক্ষা সচিবকে, হুজুর ওই হিন্দু লোকটা কি বলেছে আপনাকে, কি জিজ্ঞেস করেছে? বলতে তো স্মরণের কথা, যে বলেছে আপনি পাগল নাকি, স্মরণের কথা। না হুজুর যাই করছে করছে, আমাকে করছে না, কি করছে বলেন? অনেক পীর বললো, হুজুর সে বলছে লোকটা পাগল নাকি। আমরা বলে বলতাম, ধরে আমার এত বড় সাহস, আমার এটা বললো ধরে। আর উনি বললেন, আলহামদুলিল্লাহ আকসরু যিকরাল্লাহ হাত্তা ইউকাল মাজনুন। আল্লাহ জিকির এত বেশি বেশি করো যাতে মানুষ তোমাকে পাগল মনে করে। আজ এই হাদিসের উপরে আমার আমল হয়ে গেছে। একটা অমুসলিম হিন্দু পর্যন্ত বলেছে লোকটা পাগল নাকি। তো সবসময় জিকির, নিজের বাজার নিজে করতেন। তো বাজারে গেছেন, ইলিশ মাছ খরিদ করছে। আর ওই যুগে ইলিশ মাছের কানকার ভিতরে আমাদের সব বলে হইকা পাতা, হলুদ গাছের পাতার না একরকম পাতা পাজন বলে, এটা কিন্তু হলুদ গাছ নয়। ওইটা কানকার ভিতরে ঢুকাই দিয়ে বেঁধে দিত, এটা নিয়ে ইলিশ মাছ হাতে করে নিয়ে আসে। আর এমন কিছু নজরে পড়লে মানুষ জিজ্ঞেস করে কত। এই যে কোরবানির সময় গরু কিনে আনেন, এর দাম কত, বলতে বলতে অবস্থা খারাপ, কত। ওনাকে জিজ্ঞেস করতেছে, কিনেছিলেন 4 আনা দিয়ে, অনেক আগের কথা 4 আনা। যারা দেখা হুজুর ইলিশ মাছ কত, 4 আনা। এরপর তোমার জিকির জারি আছে, মধ্যখানে জিকির বন্ধ করে 4 আনা। দেখে সর্বনাশে কতবার বলবে 4 আনা। যতবার 4 আনা বলবো অতবার আমার আল্লাহর নাম কত বেশি নিতে পারবো। তেমন কি করি, মাথার পাগড়ি খুলে ইলিশ মাছের পাগড়ি করেছে, চতুর্দিকে পাগড়ি দিয়ে ফেঁসাইছে ইলিশ মাছ, কাছে হাতে করে নিয়ে আসতেছে। এখন তার কেউ দেখে না ইলিশ মাছ নাকি, আর জিজ্ঞাসা করে। বাড়িতে এনে বিবির হাতে ইলিশ মাছ তুলে দিয়ে কয়, নেয় তো ইলিশ মাছ তুলে আল্লাহ 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 তবে আপনাকে এমন করে 4 আনা বলতে বলতে আল্লাহ জিকিরে ঘাটতি হয়ে গেছে, এটা পূরণ করি। আল্লাহ। তো হযরত নূর মোহাম্মদ জানাবি রহমতুল্লাহ যতক্ষণে পয়সা কমবে ততক্ষণে আল্লাহ আল্লাহ করতে পারবো। তো হের পয়সা হে করে নেয়, বেশি নিয়ে গেলে তো নিয়ে গেলে আমার ক্ষতি কি? বেশি নিলে আমার ক্ষতি কি? ক্ষতি তো তার। আমরা মনে করি বেশ নিতে পারলে আমি চালাক, হুঁশিয়ার, টের ভাইনি বেশি নিয়ে গেছে। এটা সবচেয়ে বড় বোকা। দুনিয়াতে লস দিতে হবে, আখেরাতে তো হবেই। কি পরিমাণ লস! আল্লাহ আসবাব ওয়ান নাযায়ের নামক কিতাবে লেখা আছে। আল ফাতাওয়া আল বাজ্জাজিয়া নামক কিতাবও লিপিবদ্ধ, আদ-দুররুল মুখতার নামক কিতাবও আছে। এক দানেক হকের বিনিময়, দানেক বলা হয় সুদুসু দিরহামকে, একটি রৌপ্য মুদ্রার 6 ভাগের 1 ভাগ। হিসাব করলে এখনের বাজারে হয়তো 150-200 টাকা হবে। এই 200 টাকা হকের বিনিময়ে 700 মকবুল নামাজ যেগুলো জমাতে পড়া হয়েছে হকদারকে দিয়ে দিতে হবে হাসর মাঠে। জীবনে পড়েছি কয় ওয়াক্ত, কবুল হয়েছে কয় ওয়াক্ত, জমাতে পড়েছি কয় ওয়াক্ত,
700 জমাতে পড়া কবুল নামাজ দিয়ে দিতে হবে 150-200 টাকা হকের বিনিময়। তা চালাকি করলাম না, বোকামি করলাম? বোকামি করলাম। বুখারী শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কাঙ্গাল কাকে বলে বলো তো? এটা কি বলার অপেক্ষা রাখে? যার পেটে অন্ন নেই, দেহের বস্ত্র নেই, পকেটে অর্থ নেই, সেই তো কাঙ্গাল। না, কাঙ্গাল ওই ব্যক্তি যে নেকির পাহাড় মাথায় নিয়ে হাসর মাঠে উঠেছে, এরপর বদির পাহাড় মাথায় করে জাহান্নামের পথে রওনা হয়েছে, সে হলো কাঙ্গাল। প্রশ্ন, তার নেকি কোথায় যাবে? বদি কোথেকে আসবে? তো এই লোকটা ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, নফল ইত্যাদি খুব করতো, এতে নেকির পাহাড় জমে গেছে। পাশাপাশি মানুষের হক নষ্ট করত, কারো গিবত, শাকায়েত, পয়সা মারা ইত্যাদি হক নষ্ট করত। হাসর মাঠে আসার পরে হকদাররা ধরেছে, আমাদের হক দাও। কি দিয়ে দিবে? হাসর মাঠে তো আর ওই টাকা পয়সা নেই। হাসর মাঠের কারেন্সির নাম হলো নেকি। হাসর মাঠের কারেন্সির নাম হলো বদি। নেকি বদি হলো ওখানে টাকা পয়সা। এখন নেকি দিয়ে তাদের হক আদায় করতে হবে। এই হিসাবে ওই হিসাবে 150-200 টাকা হকের বিনিময়ে 700 জমাতে পড়া মকবুল নামাজ। এভাবে হকদারদের হক দিতে দিতে এ পাহাড় তুল্য সব নেকি শেষ হয়ে যাবে, এখনো হকদার বাকি থাকবে। এবার কি করবে? এবার হকদারের বদি এনে তাকে দিয়ে দেওয়া হবে। নেকি সব শেষ, বদির পাহাড় মাথায় করে এখন জাহান্নামের পথে চলছে। এই হলো কাঙ্গাল। তাহলে কাঙ্গাল হওয়া কি বুদ্ধিমানের কাজ? না, বড় চলছে। আরেকজনের পয়সা মেরে খেতে পারলে আমরা বড় চালাক, বড় হুঁশিয়ার না। তো যদি দোকানদার বেশি পয়সা নিয়ে এনে, তার চালাকি নয়, তার কপাল, সে খাবে, আমার কিছু আসবে যাবে। থৈলি দোকানদারের হাতে নিচে গনে নিয়েছে। একদিন থৈলি হাতে হযরত বাজারে যাচ্ছেন। এই সময় এক চোর পকেট মার হঠাৎ হাত থেকে থলি টান দিয়ে দৌড়। আমরা হলে পিছনে পিছনে আমরাও দিতাম দৌড়, দৌড়িতাম বা মানুষ করতাম, ধরো ধরো চোর ধরো। হযরত চুপচাপ ফিরে চলে আসছেন ঘরে। কারণ বাজারে যাবেন কি নিয়ে? পয়সা তো নেই, থলি তো নিয়ে গেছে চোর, ঘরে ফিরে চলে আসছে একবারে নিশ্চিন্ত। ওনার অবস্থা কি? আমার আল্লাহ যেভাবে আমাকে রাখেন এটাই আমার জন্য কল্যাণকর, তাই কোনো পেরেশানি নেই, চিন্তা ফিকির নেই, এটা আমার জন্য কল্যাণকর। যদি চোর এটা নিয়ে যায়, চোর বাঁচতে পারে তো ভালো। সাথে বলে দিন, আল্লাহ চুরির মাল তো হারাম, তোমার এক বান্দা হারাম খাবে, এটা তো আমি চাই না। আল্লাহ আমার এই মাল তার জন্য হালাল করে দিলাম, যাতে বান্দা হালাল খায়, হারাম না হয়। বুজুর্গানের দিন এটা এহসান, ছেড়ে দেওয়া। দিলেন তো দিলেন, হালাল করে দিলেন। আল্লাহ যাতে এটা হারাম না হয়, আমি এটা তার জন্য দিয়ে দিলাম। হযরত শায়েখ সাদ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আমাদের হাদিসের সনদের সূত্র তার মাধ্যম হয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হয়েছে। হিজরত করে চলে গেছেন মক্কায় মুকাররমা, জান্নাতুল মাওয়ায় তার কবর। তখন ছিল ওই এলাকায় খুব অভাব, মক্কা শরীফ, মদিনা শরীফ খুব অভাব। উনি চলতেন একটু ঠাট বাটে, জুতা দামি, জামা কাপড় দামি। আমরা যেমন জুতা নিয়ে এখন মসজিদে ঢুকি, বাইরে জুতা রেখে মসজিদে আসলে নামাজ শেষে আসলে জুতা তো নাই, জুতা দুলাও নেই, সব সাফ। ওইখানেও আগে এরকম জুতার সাথে নিয়ে যেতে হতো। এখন তো ওইখানে জুতা নিয়ে ভিতরে ঢুকা হয় কোনো ব্যাগের ভিতরে নেবেন, আর হারামাইন শরীফে তো নেওয়া হয়, ভিতরে রাখার জায়গা আছে। অন্যান্য মসজিদে জুতা নিয়ে ঢুকতে দেয় না। জুতা নিয়ে ঢুকলে বোঝে এটা বাঙালি, এদের এই স্বভাব। আমরা এখানে ঢুকে অভ্যাস হয়ে গেছি। যাই হোক, ওনার জুতা দামি, উনি বেড়ে রেখে হারাম শরীফে ঢুকতেন। অন্য মানুষের জুতার সাথে নিয়ে যায়, উনি নিয়ে যান না, বেড়ে রেখেই ঢুকতেন। কিন্তু এটা চোরে বলে না।
আশ্চর্য বিষয়, আরো কম দামে জুতা চলে নেয়, ওনার দামি জুতা এটা চলে নেয় না। একদিন জিজ্ঞেস করলে, হুজুর কি মন্ত্র পড়ে? আমাদের কম দামে জুতা চলে নিয়ে যায়, আপনার এত দামি জুতা চলে নেয় না, কি মন্ত্র পড়ে? কয় না, কোনো মন্ত্র তো পড়ি না। তাহলে নেয় না কেন? দেখো, চোরের কিসমতে তো হালাল মাল নেই, তাই চুরি করে যে খায় এটা হারাম না? হারাম। চোরের কিসমতে তো হারাম মাল, হালাল নেই। আমি এই জুতা বাইরে রাখার সময় আল্লাহকে বলি আসি, আল্লাহ যদি তোমার কোনো বন্ধা এটা নিয়ে যায় তার জন্য এটা হালাল, আমার কোনো দাবি দেওয়া নেই, আমি হালাল করে আসি। তো চোরের কিসমতে তো হালাল মাল নেই, আমার এটা নিবে কি করে? এটা তো হালাল তার জন্য, এটা তো হারামটা খাবে। কি আস্থা আমার আল্লাহর উপর! হয়তো বলবেন, হুজুর পাইছে আজকে এক মন্ত্র, এখন থেকে জুতা আমরা হালাল করে মসজিদে আসবো, চলে নেবে না। পাইছেন হালাল করে, যে দেখবেন মাশাআল্লাহ জুতা মোবারক নাই, নাই ধুলাবালিও নেই। ওনার মতো আস্থার ইয়াকিন আমাদের হলে তখন হবে, এর আগে এটা হবে না। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু বিষের বোতল পান করে ফেলছেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম বলে মরেন না, কিছু হয়নি। আমরা গেলে বাঁচবো, মতো বাঁচবো। ওই ইয়াকিন আমাদের নেই, আমরা বাঁচবো না। ওনার আছে, উনি বেঁচে গেছেন। যে হায়াত মোট আমার আল্লাহর হাতে, বিষের হাতে না। বিষ আমাকে কি করে? খেয়ে ফেলছেন, কিছু করেন। আল্লাহ। হযরত নূর মুহাম্মদ জানবী রাহিমাহুল্লাহ থৈলি চুরো নিয়ে গেছে, সাথে সাথে আল্লাহ তার জন্য হালাল করে দিলাম, হারাম মাল যাতে তার পেটে না যায়। উনি বাড়ি ফিরে চলে আসেন কিনা, কিছুক্ষণ পর দুয়ারে আওয়াজ, খটখট। দুয়ারে খুললেন, দেখেন যে হে বান্দা, হাতে হুজুরের থৈলি। হুজুর, আপনার থৈলি আমি নিয়ে গেছিলাম, এই নেন আপনার থৈলি। কয় না, এটা তো আমার না, এটা তোমার। না হুজুর, ভুল বলতেছেন, আপনার, আমি আপনার হাত থেকে নিয়ে গেছি। কয় না, এটা তোমার। দেখেন অবস্থা, চোর বলে হুজুরের, হুজুর বলে চোরের, এটা তোমার। একে বলে এহসান। হুজুর, আমি আপনার হাত থেকে নিয়ে গেছি, আমার নয়, এটা আপনার। পরে হুজুর বললেন, দেখো তুমি যখন নিয়ে গেছো, সাথে সাথে আমি আমার আল্লাহকে জানিয়ে দিয়েছি, আল্লাহ যে বান্দা নিয়ে গেছে তার জন্য হালাল করে দিলাম, এই জন্য এটা এখন তোমার, তোমাকে মালিক বানিয়ে দিয়েছি, এটা আমার নয়। হুজুর যাই বলে এটা নিয়ে নেন। কোন আমি তো নিব না, তোমার মাল, আমি নিব কেন? এখন হে জোরাজোরি নেওয়ার জন্য, হুজুর জোরাজোরি না নেওয়ার জন্য নিবে না। ভাই তো কি হয়েছে তোমার এত দেওয়ার জন্য ফেরাফেরি করা, কোনো নিয়ে যাও তুমি। ভাই হুজুর, আমি যেগুলো দিয়ে যাই দেখি সামনে রাস্তা বন্ধ, ব্যারিকেড, যেতে পারি। এতক্ষণ যাবৎ পুরো এলাকায় ঘুরছি, যেগুলো দিয়ে যাই সামনে রাস্তা বন্ধ। হুজুর, সারা জীবন তো আমাকে এখানে ঘুরতে হবে, রাস্তা তো বন্ধ, আমি কি করবো? আপনার মাল আপনি নিয়ে যান, অন্তত রাস্তাটা ঘুরুক। আল্লাহ মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হন, আল্লাহ পাক তার জন্য হয়ে যান। ওনার সারা জীবন আল্লাহর জন্য ওয়াকফ, তো আল্লাহ তার জন্য। এখন চলতে যেতে পারতেছে না, হুজুর আমাকে বাঁচান। হুজুর বলেন, থৈলি নিয়ে যাও, এখন রাস্তা খোলা হবে, যাও। চোর থৈলি নিয়ে আবার গেলে, এখন দেখে রাস্তা খোলা, কোথাও ব্যারিকেড নেই, বন্ধ নেই। এটাকে বলে এহসান। নিজের হক আছে, তারপরে ছেড়ে দিল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক ইনসাফের আদেশ দিতেছেন, গুরুত্বের সাথে এহসানের আদেশ দিতেছেন। যথাসাধ্য এহসানের মুআমালা করো, নিজের হক ছেড়ে দাও, পাওনা ছেড়ে দাও। উসুল করার অধিকার আছে, ঝগড়া বিবাদকে এড়াই চলার জন্য ছেড়ে দাও, ঝগড়া নিরসনের লক্ষ্যে ছেড়ে দাও। তুমিও শান্তিতে থাকবে, এও শান্তি থাকবে। উল্টা তোমার সম্পদে আরো বরকত হবে, ছেড়ে দাও। وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ। আদেশ করলেন তিন কাজের, একটা হলো আদল, ইনসাফের। দ্বিতীয়টা ইহসান, হক পাওনা আছে তারপরও ছেড়ে দাও। وَإِيتَاءِ ذِي الْقُرْبَى, আত্মীয় স্বজনকে দান করো। 3 নম্বর আদেশ, আত্মীয় স্বজনকে দান করো। দান করবো, সম্পদ বাড়বে, বরকত হবে, শান্তি হবে। এ দান মানে অর্থ করিও দান করো, সময়ও দান করো, নিজের ফিকিরের বিবেকও দান করো। কার কি প্রয়োজন খোঁজ খবর নিয়ে প্রয়োজন মেটানোর চেষ্টা করো, এটা এইটাই যে করবা।
আমার দাদা উস্তাদ ফকিহ মিল্লত মুফতি আজম মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ হিজরত করে গেছেন দেওবন্দ থেকে করাচি। আমার আরো অনেকে হিজরত করে গেছেন, কেউ লাহোর, কেউ করাচি, বিভিন্ন জায়গায়। উনিও তো যখন কষ্টে চলতেন, নতুন মানুষ, কোথায় ইউপি, কোথায় করাচি, এরপরও খোঁজ নিতেন কোন আত্মীয় কোথায় আছে, কার কি সমস্যা আছে, কতটুকু সমাধান করতে পারি, এই চেষ্টা করতেন। যদ্দূর আল্লাহ পাক চমকায় দিয়েছেন তার সন্তানদেরকে, এটা তারই অবদানের বরকত। আজ সারা দুনিয়াবাসী চীনে মুফতি আজম হযরত মুফতি রফি ওসমানী রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু, দুনিয়াবাসী চীনে। কলম দিয়ে চা বের হয়, জবান দিয়ে যা বের হয়, তাড়াতাড়ি মানুষ অপেক্ষায় আছে, ছেপে বেরিয়ে যখন শোনে তাকি ওসমান সাহেবের লিখিত এই কিতাব, বস চোখ বন্ধ করে খরিদ করে। আমাদের দেশে বহু লাইব্রেরি শুধু তাঁর কিতাবের অনুবাদ করে করে বহু টাকার মালিক হয়ে গেছে। তার নাম দেখলে মানুষ খরিদ করে, কিতাব চলে বেশি। বাপের সেই অবদান, বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনকে দান করো, কার কি প্রয়োজন মেটানোর চেষ্টা করো, এটা বাবা আদেশ করতেছে, যাকে বলে সালায়ে রেহমি। এটা করলে এক ফায়দাটা হলো সম্পদের বরকত হয়, দ্বিতীয় ফায়দা হলো আল্লাহ পাক বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহা থেকে ওহীপ্রাপ্ত হয়ে ঘরে ফিরলেন। ওহির আগ দিয়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তাকে আঞ্জা করে ধরে জোরে খিঁচা দিয়েছেন। খিঁচা তো খিঁচা এই পরিমাণ, হুজুর বললেন হাত্তা বালাগা মিন্নিল জুহুদু, এই পরিমাণ খিঁচা, আর একটু জোরে খিঁচা দিলে আমার বাঁচার শক্তি থাকতো না, মারাই যেতাম, এত জোরে খিঁচা, 3 বার খিঁচা। এরপর ওহি প্রাপ্ত হয়ে ঘরে ফিরে বললেন কি, তখন একমাত্র স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, এত জোরে খিঁচা মারছেন আমি যেন আর বাঁচবই না, মারাই যাবে এই অবস্থা। অথবা ভবিষ্যতের জন্য যে গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, গোটা বিশ্ব যেখানে শিরিক কুফরের অন্ধকারে নিমজ্জিত, দায়িত্ব দেওয়া হলো তাওহীদের আলো জ্বালাইতে হবে, বাঁচবো কিভাবে? লাকাদ খাশিতু আলা নাফসি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন কি, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, আল্লাহ আপনাকে কখনো বেইজ্জত করবেন না। যেখানে নবী বিকম্পিত ভয়ে বাঁচবেন কিনা সন্দেহ, সেখানে একজন মহিলা নবীকে সান্ত্বনা দিতেছেন। মহিলাটা কেমন চিন্তা করুন, নবীকে সান্ত্বনা দেওয়ার মতো যোগ্যতায় মহিলা, সাধারণ মহিলা নয়। তাই এখনো স্বামীর কোনো পেরেশানি, কোনো অস্থিরতা দেখলে স্ত্রীদের জন্য স্বামীকে সান্ত্বনা দেওয়া সুন্নতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এটা সুন্নত সওয়াব। এরপরে কেন আল্লাহ বেইজ্জত করবেন না, দলিল হিসাবে কয়েকটি কথা বুখারী শরীফে উল্লেখ আছে। প্রথম কথা, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, সুসম্পর্ক রাখেন, কার কি দরকার, কার কি প্রয়োজন মেটানোর চেষ্টা করেন, আর এই কাজ যে করে তাকে আল্লাহ বেইজ্জত করে না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, যারা অপর প্রতিবন্ধী বোঝা বইতে পারে না, তাদের বোঝা আপনি বহন করে গন্তব্যে পৌঁছায় দেন। তাকসিবুল মাদুম, যারা নাদার তঙ্গে দস্তে, হাতে পয়সা করে নেই, আপনি কামাই করে ওদেরকে দান করেন। তাকরি জাইফা, মেহমানের মেহমানদারি করেন। ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, হকের কারণে যদি কারো উপরে মুসিবত আসে আপনি তাদের সহযোগিতা করেন। এই কাজগুলো যারা করে এদেরকে আল্লাহ কখনো বেইজ্জত করেন না। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু বলেন, এই কথাগুলো হযরত খাদিজাকে আমার আল্লাহ এলকা করেছেন, তার কলবে ঢেলে দিয়েছেন, এভাবে আমার নবীকে সান্ত্বনা দাও। এই কথাগুলো দুর্বসত্য। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তাই লিখেছেন, বুজুর্গি বজজ খেদমতে খালকনিস, বুজুর্গি বজজ খেদমতে খালকনিস, না তসবিহ সাজ্জাদা ও দলকনিস, না তসবিহ সাজ্জাদা ও দলকনিস।
আসল বুজুর্গি হলো আল্লাহর মাখলুকের সেবা করা, চাই মানুষ হোক, চাই গরু ছাগল হোক, চাই হাইওয়ান জানোয়ার পশু পাখি হোক, যাই হোক, গাছগাছালি হোক, মাখলুকের সেবা, এটা হলো বুজুর্গি। 1000 বিচির তসবি হাতে, ছেঁড়া পড়া জামা কাপড় গায়ে, যাকে বলে বুজুর্গি, গদ্দি নিশিন বসে তসবি করতেছি, এটা আসল বুজুর্গি নয়। আসল বুজুর্গি খেদমতে খাল, আল্লাহর মাখলুকের সেবা করো। আল্লাহ পাক তাকিদের সাথে আদেশ করতেছেন, এভাবে দাও আত্মীয় স্বজনকে, এতে তোমার বুজুর্গি হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।